আমি আগে বলে নিই, আজকে আমার মেয়ে একা একা গিয়ে বোঝার জন্য, না এর আগেও নিয়ে এসেছিলো, সেটা আমাদের লোকালের মধ্যে থেকে, আজকে একটু দূর থেকে ওর জন্য ফার্স্ট টাইম একা একা গিয়ে ওষুধ নিয়ে আসলো। মানে ও বোঝোকে এত ভালোবাসে যে ও, তার মধ্যে আজকে আবার ভোটার আইডি বানাতে হবে। ওর বাবা বললো লাস্ট ডে, তাড়াতাড়ি করে আবার সেখানে গেল ভোটার আইডি কার্ড বানাতে, ছবি টবি দিয়ে সব জিনিসপত্র জমা দিয়ে আসলো, ওর ডকুমেন্টস। সেখানে গেল, আমি বসে রইলাম কতক্ষণ বোঝোর কাছে তখন। তারপরে ওখান থেকে আসলো, এসে আবার মানে ও তো খাবার কিছু সেরকম খাওয়া হয়নি, রান্নাও হয়নি, তখন অলরেডি 1টা বেজে গেছে। তখনও একটা বনরুটি ছিল, সেটা নিয়ে খেতে খেতে ওষুধ নিতে গেল। তারপরেও এসে হন্তদন্ত হয়ে গেল, ডাক্তারবাবু দিয়ে গেছিলেন লিখে, সেইগুলো হয়তো তৎক্ষণাৎ আবার দৌড়ালো। আর আমি এখানে রইলাম বোঝোকে সামলানোর জন্য। তো বল তুই দোকান কিভাবে খুঁজে পেয়েছিস, কারণ ও তো একা একা সেরকম যায়নি কোনো দিন। আর তারপরে সব দোকানে এই দোকান ওই দোকান করে কিভাবে ঘুরে ঘুরে পেয়েছিস গিয়ে? প্রথমে তো একটা দোকান থেকে আমরা ওষুধ আনি, সেখানে গেছিলো, সেখানে কয়টা ওষুধ পেয়েছিস না? তো বল কিভাবে তোর এক্সপিরিয়েন্স, তুই একা একা গিয়ে। ঠিক আছে যা। তারপর দোকান পেলি, কি কি ওষুধ পেলি বল? সব ওষুধ পেয়ে কোথা থেকে খুঁজে খুঁজে? ফার্স্টে গেলাম একটা পেট স্টোরে, ওখান থেকে 4টে ওষুধ পেলাম, না 3টে ওষুধ আর একটা স্যালাইনের সুচ, মানে দু ধরনের স্যালাইনের সুচ আছে, ওরকম 2টো পেলাম। তারপরে ওকে দেখাবি? ঢেলে নে নালে। এই ব্যাগটায় ভাঙার কিছু নেই, ওই ব্যাগটায় ভাঙার আছে। না ঢাল, আমি বলছি থাক, এমনি দেখা, খালি তুলে তুলে দেখা, তুলে দেখা। কেন এরকম করা যাবে না? হ্যাঁ তাহলে আমাকে এরকম করতে হবে। এই যে এরকম স্যালাইনের সুচ নিলাম সবকটা। প্রথমে তো আমি জিজ্ঞেস করলো যে কদিনের লাগবে, কতবার খাওয়াতে হবে, তো আমি বললাম 5 দিনের লাগবে, ওখানে লেখাই আছে, লিখে দিয়েছে। আর এটা ভালো করে ওর মধ্যে আছে একটা সিরিঞ্জ, তাই তো? পরে পরে দেখলো, তারপর ওখান থেকে এই 2টো দিল, বললো যে বুঝতে পারছি না যে কতগুলো লাগবে, আপাতত এই 2টো নিয়ে যাও, পরে যদি আরও লাগে তাহলে নিয়ে যাবে, যদি না লাগে তাহলে ফেরত দিয়ে যাবে, নিয়ে নেবে। ফেরত নেবে? হ্যাঁ, বিল দেখাতে হবে। আমার মনে হয় লেগে যাবে, কারণ একবারে তো 2টো না একটা দিতে হয়, লেগে যাবে। তারপর এই ট্যাবলেটটা ওখান থেকে নিলাম, আর কিছু ওখান থেকে নিয়ে নিই। তারপরে আরেকটা দোকানে গেলাম, মানুষের দোকানে, বললো যে হ্যাঁ ওখানে স্যালাইন ছিল, কিন্তু বললো যে স্যালাইনটা বড় হবে, তো আমি বললাম যে যদি অন্য কোথাও ছোটো স্যালাইন পাই তাহলে ওখান থেকে নেবো। যাই হোক আমি ছোটো স্যালাইন পাইনি, বড়টাই পেলাম, ডাক্তারও বড়ই দিয়েছে, অল্প করে দিয়েছে। এই 2টো স্যালাইনের বটল মানুষের দোকান থেকে নেওয়া, এই একটা 500 ml। থাকলেও মানে দিতে চায় না নাকি? এগুলোর দাম বেশি নাকি? না, কেন থাকলে দিতে চায় না? হয়তো নেইও, জানি না, যাই হোক। তারপরে 150 ml থাকলে তো ডাক্তারই দিত হয়তো। তারপরে নিলাম 500 না, ml। তারপরে অন্য দোকানে গেলি সেটা বলছি। না, তারপরে ওই দোকানটা থেকেই নিলাম এই ওষুধগুলো, না ওই দোকানটা থেকে সিরিঞ্জগুলো নিলাম। আরেকটা কোথায় গেল? ও 5 ml এর 3টে সিরিঞ্জ আর 2 ml এর 10টা সিরিঞ্জ নিলাম। তারপর আমি এগুলো ঢুকিয়ে দিচ্ছি, কারণ এগুলো ভাঙার কিছু নেই, তাই আমি এগুলো আলাদা করে রেখেছি। আর আস্তেগুলো পড়ে না যায়। ওই দোকান থেকে এই ওষুধগুলোও নিলাম। এইগুলো এরকম 5টা আছে। এটা ফার্স্টে যে দোকানে গেছিলাম এরকম একটা দিয়েছিল, আমি জানি না ওরা একটা কেন দিয়েছে। আর প্রেসক্রিপশনে তো লেখা আছে দিনে একটা করে,
তো 5 দিনের 5টা করেই দিতে হয় না, একটা করে কেন দিয়েছে আমি জানি না। তারপরে মানুষের দোকানে গেলাম, ওরা 5টা দিচ্ছিল, তো আমি বললাম যে ওই দোকানে একটা দিয়েছে, তারপরে ওখান থেকে 4টে নিলাম, তো ওই মিলিয়ে 5টা। তারপর ওখান থেকে এরকম এটা একটা ইঞ্জেকশন নিলাম, আর ওই দুটো ইঞ্জেকশনের পাতা আছে, আর একটা ইঞ্জেকশন আমি পাইনি, ডাক্তারকে বললাম ওটা নিয়ে আসতে। ব্যাস। ভয় লাগলো? না। খুঁজে পাসনি বল, খুঁজতে হলো না কত এদিক ওদিক? হ্যাঁ, খুঁজতে তো হলো। আমি একটা দোকানে ফার্স্টে গেলাম, তারপরে আমি ভাবলাম যে আরেকটা পাচ্ছি না, অন্য একটা দোকানে গেলাম, স্বদেশ পশুর অপোজিটে একটা দোকান আছে, ওখানটা যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওই দোকানটা গিয়ে দেখলাম বন্ধ। তা আমি আমি বেশি জনকে জিজ্ঞেস করিনি, আমি একজনকেই জিজ্ঞেস করলাম। আমি পৌঁছেই গেছিলাম, আর 2 পাই ছিল, আমি ভাবলাম আর কতটা হাঁটবো, খুঁজে পাচ্ছি না। তো একজনকে জিজ্ঞেস করলাম কোথায়, ওদের সামনে। আমি 2 পা হেঁটে পৌঁছে গেলাম, তারপর অপোজিটে দোকানটা বন্ধ, তাই আবার চলে এলাম। না, ওখানে দাঁড়িয়ে আমি ওষুধগুলো মেলালাম যে কি আছে কি নেই, তারপর ওখানে থেকে অটো ধরে চলে এলাম। ডাক্তারকে ঠিকটা বলেছিস যে কোনটা নেই হ্যাঁ, ঠিক করে? হ্যাঁ, হ্যাঁ। ভয় লেগেছিল? না, ভয় কেন লাগবে? এমনি একা একা গেছিস তো? না, আমি তো ভাবলাম, আমি বাড়িতে ভাবছিলাম যে খুঁজে পাবো কি পাবো না, পেয়ে গেলাম। আর আমি ভেবেছিলাম যে দুপুরবেলা টাইমে রাস্তা ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু আমি জানি না এত লোকজন কেন ছিল। সব কিন্তু আমার সময়ই ভিড় এতটা থাকে। হেঁটে হেঁটে যেতে আর আসতে আমার খুব বিরক্ত লাগে। অনেকটা হাঁটা, এদিকেও কতটা হাঁটা, আবার এদিকেও আমি কতটা এখান হাঁটা, থেকে অনেকটা অটো হাঁটা। করে গেলাম, কারণ আমি ভাবলাম যে আমার দেরি হয়ে যাবে না। স্কুটি থাকলে ভালো হয় নিজস্ব, এই জন্য। কারণ অটো নামায় স্ট্যান্ডে, তারপরে অনেকটা এক এক সময় এমন এমন জায়গায় যেতে হয় যেখানে হেঁটে হেঁটে যেতে হয়, খুব অসুবিধা হয়। বোঝা এখন ঘুমাচ্ছে, ওই যে শুয়ে আছে, এতক্ষণ অনেক নড়াচড়া করছিল, বারবার চাটতে চাইছিল, তারপরে বকাঝকা বকলাম না, মানে ভালো মতো বলা হলো, বকলে বারেও আবার দুঃখ পায়, ও আবার খুব মানে সেন্টিমেন্টাল, আর খুব টেনশন করে, সেই জন্য ওকে ভালো মতো বললাম, করে না বাবা সোনা, ওকে এরকম করে বলতে হয়, নাহলে ও টেনশন করে, অভিমান করে, রাগ করে। যে দুটো দোকানের বিল, এটা পেট স্টোরে, এটা মানুষের দোকানে। কত টাকা লাগলো? এখানে লাগলো 512 টাকা, এখানে লাগলো 511 টাকা। তাই না? Yes. তাই না, মানে আবার কি? মানে দেখি Yeah. হেজি হেজি আসছে, হ্যাঁ 511 রুপিস অনলি। রেখে নেওয়া যায় 512 টাকা। আর এদিকে ডাক্তার মানে ওনাকে দিলাম 850 টাকা। 850 টাকা। তো 850 টাকা 850 টাকা একই হয় মনে হয়? আমি কেন ভাবলাম 850 মানে 830 টাকা। হ্যাট, 850 রুপিস, তাই তো? সরি, ইংলিশ মিডিয়াম একেই বলে। আমি বাংলাতেও বলতে পারি। তাহলে তুই কেন ভাবলি? আমি 850 জানি, আমি জানতাম না ওটাকে 850। সাড়ে, যে কোনো সাড়ে মানেই 50, মানে 50 মানে হাফ, মানে 550 বা 650 বা 750 মানে 750। ভাবতাম 8:30 মানে 8:30। 8:30 মানে ওটা বুঝেছি, টাইমিংয়ের, আর বুঝেছি, এদিকে বুঝেছি। ইয়ের ব্যাপারে আলাদা, ঠিক আছে? ওটা যে এদিকে হাফ 60, 60 হাফ 30, তাই জন্য হাফ, সাড়ে। বুঝলা, অঙ্ক শিখাচ্ছি আমরা। ঠিক আছে, পরে কথা হচ্ছে আবার।